হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? হাউসওয়াইফ সঞ্চিতার চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন 9টা মতন বাজে, আর আমি চলে এসেছি ফুল তুলতে বলতে আমার বাড়ির সামনে মিনি টগরের গাছ লাগানো ছিল। এখন মিনি থেকে ওটা একটু বড় বড় সাইজের হয়েছে, এইগুলোই আমি এখন তুলছি। আজ শুক্রবার, বৃষ্টি পড়ছে যেহেতু দেখতেই পাচ্ছেন, ভোর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। আর এমন বৃষ্টি হয়েছে, ঘরে এসি চলছিল আর শব্দ পাইনি। বাইরের কখন সকাল হয়ে গেছে, সকাল 8টা বাজে, তখন আমি উঠলাম। উঠে তাড়াতাড়ি করে মেয়ের জল খাওয়ার টিফিন তৈরি করতে গেলাম, যে যদি পারা যায় মেয়েকে স্কুলে পাঠাতে। তো পারলাম না স্কুলে পাঠাতে, মেয়ের স্কুলটা অফ গেল। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে এসেই প্রথমে দেখুন কী নিয়ে এসছে ওর বাবা। নিয়ে এসছে ইলিশ মাছ। বাইরে বৃষ্টির মরশুম, ঘরে যদি ইলিশ মাছ হয় খাওয়াটা কেমন জমে যায় বলুন তো, দারুণ হয় তাই না? তাই ওর বাবা নিয়ে চলে এসেছে ইলিশ মাছ। এখন আমি রাঁধবো ইলিশ মাছের জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল, আর রাঁধবো ওলা। তার জন্য বসিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল। তেলটা গরম হতে দিয়েছি। আর আমার মেয়ে ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে। ও সাধারণত মাছ খেতে ভালোবাসে না, ইলিশ মাছ হলে ওর খুবই জমে যায় খাওয়াটা। যাই হোক, সকালে মুড়ির জন্য করেছিলাম কুমড়ি, আর বেঁচে ছিল খানিকটা কুমড়ো, সেটাকে ভাজা করে রেখে দিয়েছি। আর এই 3 পিস দেখছেন, মেয়ের জন্য যে টিফিন বানিয়েছিলাম, স্কুলে যেতে পারিনি, মেয়ে সেই টিফিনটাই খেয়েছে। ম্যাগি করে দিয়েছিলাম, ওই ম্যাগি খেয়ে আছে। আর ওর জন্য 3 পিস কুমড়ো রেখে দিয়েছি ভাতের সঙ্গে খাবে বলে। আমরা জলখাবারে মুড়ি খেয়েছি কুমড়ো দিয়ে। তো যাই হোক, এইদিকে ইলিশ মাছ ভাজাও হয়ে গেছে কথা বলতে বলতে। আর 2 পিস মাছ এক্সট্রা রয়েছে, ভাজা রেখেছি, বাবা আর মেয়ে খাবে বলে। আর আমরা শাশুড়ি বউ ঝোলের মাছই খাবো। তো 4 পিস ঝোলে থাকবে, আর 1 পিস লেজা এক্সট্রা থাকবে, ওরা রাতে ঠাম্মা আর নাতনিতে খাবে ভাগ করে। যাই হোক, বলতে বলতে মাছ ভাজাও তো হয়ে গেছে, মশলা করাও হয়ে গেছে। আর আমি এখানে জিরে বেটে নিয়েছি, আর ফোড়নে দেবো কাঁচা লঙ্কা আর কালো জিরে। তো কালো জিরে দিয়েও দিলাম। তো ফোড়নে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে দিলাম। এই ফোড়নটা যদি দেওয়া হয়, আর জিরে বাটা দিয়ে রান্না করব, তো এই ফোড়নটা যদি দেওয়া হয় খুবই সুস্বাদু হয় খেতে, আর গন্ধটাও খুব সুন্দর বেরোয়। আর খানিকটা রসুন কুচনো ছিল, আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, ওটাতে আরও দুর্দান্ত সেন্ট বেরোবে মাছের ঝোলটা দিয়ে। যাই হোক, রান্না তো করছি। আমার মেয়ে মাছ খেতে খুবই ভালোবাসে, আর এই বর্ষার মরশুমে ইলিশ মাছ হলে ও তো খাওয়াটা জমেই যায়। আহা, কী যে মজা করে খায় ও। সাধারণত আমার বাড়িতে মাছ হয় না, বেশিরভাগ হয় মাংস আর ডিম। এবেলাতে ডিম না হলে ওবেলাতে হবেই। তো মাছ খেতেও ভালোবাসে না, কারণ ওর বাবাও মাছ খেতে পছন্দ করে না, আমিও পছন্দ করি না। আর সেই জন্য শাশুড়ি মা একা খাবে, তার জন্য ওনার জন্য রান্না হয় না। মাকে বলি এক একদিন যে তুমি খেলে মাছ আনিয়ে দিচ্ছি, মা বলে না দরকার নেই, তোমরা খাচ্ছ না, আমারও খাওয়ার দরকার নেই। কিন্তু মা এখন বয়স হয়ে গেছে, মাও কাঁটা বাছতে পারে না মাছে। ম্যাক্সিমাম সময়ই গলায় কাঁটা আটকে যায় আর খাক খাক করে। ওর বাবা যায় রেগে, দিয়ে বলে তোমাকে মাছ খেতে হবে না। এইসব কারণেই আমার বাড়িতে মাছ হয় না এখন আর। যাই হোক, দেখতেই পাচ্ছেন রান্নাবান্না সব হয়ে গেছে, আর টেবিল সব মোছা গোছা হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে, আর বেসিন মাজাও হয়ে গেছে। আর বাকি আছে আমার চান করতে। তো চানটা সেরে নিলে এবেলার মতো কাজগুলো সব হয়ে যায়। তো চলুন টুকুস করে চানটা করে আসি। আর চান করে এসে আছে অনেক কাজ। মেয়ের স্কুল থেকে দিয়েছে প্রচুর প্রজেক্ট, এখন সেগুলো নিয়েই বসবো। আজকে যেহেতু বৃষ্টির দিন, উঠতে একটু লেট হয়ে গেছে, তাই মেয়েকে স্কুলে পাঠাতে পারিনি। তো মেয়েকে পাঠাইনি যখন স্কুলে, মেয়েকে বলেছি তাহলে বাবা আজকে আমি প্রজেক্ট নিয়ে বসবো, তোকে নিয়ে প্রজেক্ট করাতে বসবো। তো চলুন চানটা সেরে নিই, দেখা হচ্ছে আবার পরে। আরে কি জ্বালানা হয়েছে! এই যে হলুদ পুতুলটা দেখছেন, এটা কিছুদিন আগে রথের মেলা থেকে আমি ওকে কিনে দিয়েছিলাম। তো এমনই করছে পুতুলটাকে নিয়ে, হাতছাড়া করে না কোনো সময়। খেতে বসতে শুতে ওই পুতুলটাকে নিয়ে খেলতে থাকে। আবার নিজেকে দোল দেয় কে, ও পুতুলকে দোল দিচ্ছে, ঘুম পাড়াচ্ছে। নিজে তো একটা ঘুমচোর, ঘুমাস না রাতে দিনে কোনো সময়। তো আমি ওকে বললাম যে প্রজেক্টটা নিয়ে বস,
বললো না, প্রজেক্ট নিয়ে বসবো না, আমি এখন খেলা করব। তো প্রজেক্ট নিয়ে বস, শোনা। প্রজেক্ট করবি না কেন? এত রাগি রাগি কেন রে? মুখখানা এত রাগি রাগি কেন রে বাবা? কি করছিস আবার? এই খেলনাটাকেও আমি রথের মেলা থেকে কিনে দিয়েছিলাম। ও সচরাচর বায়না ঠায়না করে না খেলাবাটির জন্য, কিন্তু সেদিনকে কি মন হয়েছিল কি জানি, মেলায় গিয়ে বলছিল মা আমি এই খেলা দুটো নেব, তাই ওকে খেলনা দুটো কিনে দিয়েছি। ওকে একা কিনে দিইনি, জায়ের মেয়ে গেছিল সঙ্গে, জায়ের মেয়েটাকেও কিনে দিয়েছিলাম। আরে ভাঙিসনি তো এখনো খেলনাগুলো, গোটাই তো রয়েছে দেখছি। যাই কিনে দিই ঘন্টাখানিকের মধ্যে ভেঙে দুখণ্ড করে দেয়, আর দুখণ্ড করে ফেলে দেয় না, সব ভাঙচুর জিনিসগুলো ওর ব্যাগের মধ্যে ভরে রেখে দেয় খেলনার। তাহলে চল প্রজেক্ট করতে বসি। অনেক দিন হয়ে গেল তো। 26শে জুলাই জমা নেবে বলেছে প্রজেক্টটা। চল। ঘুরতে যাবি? কোথায় ঘুরতে যাবি? কে বলছে? চিকু? চুকু বলছে? টুকু বলছে এই মেয়েটা বলছে টয়লেট নিয়ে যাবে, আর এরা দুজন শুধু বাড়িতেই থাকবে। কি নির্মম ভাবে খেলা করছে দেখুন। আসলে পড়াশোনা অনেক চাপ তো, ও ক্লাস 3তে পড়ে। 3তে পড়া বাচ্চার কি চাপ পড়াশোনা, দেখে মনে হয় মাধ্যমিকে পড়ছে। আসলে ও ইংলিশ মিডিয়ামে পড়ে তো, তাই জন্য খুব চাপ পড়াশোনা। আর আমাদের সময় 3তে পড়া বাচ্চাদের বলুন তো কেমন চাপ ছিল? কোনো চাপই ছিল না, সব কিছু ইজিই ছিল। মানে দেখে মনে হয় মাধ্যমিক পরীক্ষাটি দেবে। 3তে পড়ে না, মনে হচ্ছে মাধ্যমিক দেবে। প্রজেক্ট দিয়ে কি কাণ্ডটা না বাধায় স্কুল থেকে। ওদের তো চাপ দেওয়া না, বাড়িতে মা বাবাকে মেন্টালি চাপ দেওয়া এগুলো। কেমন লাগছে ওকে? ও মা গো মা, চশমা পরিয়েছিস ওকে? সানগ্লাস? ও চোখে মানে কপালের থেকে চশমা বড় তো রে বাবা। ওর পা ভেঙে গেছে, একটা নেই এখানে, একটা ব্লু আছে এখানে একটা নেই। ওখানে ব্লু ফেলেছি। খতম দিয়ে দিয়েছিস ওকে? গার্লফ্রেন্ড আসছে কে বাজারে। এই যে পেনটিকে দেখছেন, এই পেনটি আমি কিনে দিয়েছিলাম। কোথা থেকে বাবা? স্কুল থেকে। ভালো করে বল। স্কুল থেকে। হাই বল বন্ধুদের। হাই বল। হ্যালো বল। হ্যালো বল। হ্যালো হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? বলো বলো, একবার বলে দাও হাই বলে। ঠিক করে বলো, ওরম করে বললে কেউ ভালোবাসবে? হাঁটু নামাও। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? তুমি কি করছো এখন? কি করছো বাবা? খেলা করছো? ডাক দিল কেন? ওর গা নোংরা হয়ে যাবে তো। দিদি দিয়েছি। ঘুরতে যাবে বলছি ট্রলি করে। কোথায় ঘুরতে যাবে? যাবে এই ট্রলিটাকে রেখে দিবি, পুরীতে যখন যাবো এবার আমরা, এই ট্রলি করে তোর জামা কাপড় নিয়ে যাবি। হ্যাঁ। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।